পার্বতী নদীর নীল জল, আর তার ঠিক পাশেই ধোঁয়া ওঠা ফুটন্ত জলের কুণ্ড। প্রকৃতি আর ইতিহাসের এক আশ্চর্য ক্যানভাস, মণিকরণ সাহিব। ট্রাভেল ভাইবস বাই সঙ্গীতায় আজ হারিয়ে যাব সেই পুণ্যভূমিতে, যার সঙ্গে জড়িয়ে আছে মহাদেব আর মা পার্বতীর 11,000 বছরের ধ্যানের স্মৃতি আর গুরু নানকজির অলৌকিক স্পর্শ। কোনো জ্বালানি ছাড়াই যেখানে প্রকৃতির নিজস্ব রান্নাঘরে তৈরি হয় প্রসাদ, আর অলৌকিক গরম গুহা সারিয়ে দেয় দুরারোগ্য ব্যাধি। ইতিহাস, বিশ্বাস আর স্নিগ্ধতার এই সুন্দর জার্নি যদি উপভোগ করতে চান, তাহলে চলুন আমার সঙ্গে। আজ 23শে এপ্রিল, সকাল সকাল কাসলের হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মাত্র 4 কিলোমিটার দূরের মণিকরণের দিকে। কাসলে আমরা আছি হোটেল রিভার গার্ডেনে। পার্বতী নদীকে বাঁ পাশে রেখে এগিয়ে চলেছি। রাস্তা মোটামুটি ভালোই এখন, তবে বর্ষায় যে কি অবস্থা হবে সেটা বলা মুশকিল। আপনারা যদি দিল্লি বা চণ্ডীগড় হয়ে এখানে আসেন, তাহলে ভুন্তার হয়ে আসতে হবে। কাসল ক্রস করে একেবারে সামনেই মণিকরণ। আমি এখন চলে এসেছি হিমাচলের বিখ্যাত মণিকরণ সাহিব গুরুদ্বারায়। এটা মণিকরণ, এটা বাবার জায়গা, এটা মায়ের জায়গা, এটা গুরু নানকের জায়গা। চলুন ভালো করে ঘুরে দেখি। প্রথমবার এখানে পা রাখতেই কানে এলো পার্বতী নদীর তীব্র গর্জন। খরস্রোতা নদী, তার ঠিক পাশেই শান্ত গম্ভীরভাবে দাঁড়িয়ে মণিকরণ সাহিব গুরুদ্বারা, আর পাশে ক্রমাগত ফুটছে জল। একদিকে প্রকৃতির রুদ্র রূপ, আর অন্যদিকে ঈশ্বরের চরণে পরম শান্তি। হিন্দুদের কাছে এবং শিখদের কাছে এই জায়গার গুরুত্ব অপরিসীম। বহু ইতিহাস রয়েছে এই জায়গার, আপনাদের এক এক করে বলি। শিখ ধর্মবিশ্বাস অনুযায়ী 1574 সালে গুরু নানক তার শিষ্য ভাই মর্দানা সহ এখানে এসেছিলেন। মর্দানা যখন ক্ষুধার্ত হয়ে পড়েন, তখন গুরু নানক তাকে লঙ্গারের জন্য আটা সংগ্রহ করতে বলেন। আটা তো পাওয়া গেল, কিন্তু তা সেঁকার মতো আগুন সেখানে ছিল না। তখন গুরু নানকজি পাশে একটা বিশাল পাথর তুলতে বলেন, আর অলৌকিকভাবে সেই পাথরের তলা থেকে ফুটন্ত গরম জলের ধারা বেরিয়ে আসে। সেই গরম জলেই তখন থেকে শুরু হয় রুটি তৈরি করা। আজও সেই ধারা চলছে। অন্যদিকে পৌরাণিক কাহিনী অনুযায়ী এই স্থানটি ভগবান মহাদেব এবং মাতা পার্বতীর স্মৃতিধন্য। শিব পার্বতী এখানে 11,000 বছর ধরে ধ্যান করেছিলেন। একদিন জলক্রীড়া করার সময় মাতা পার্বতীর কানের দুলের বহুমূল্য মণি হারিয়ে যায়। সোজা সেই মণি পৌঁছে যায় পাতালে শেষনাগের কাছে। কোনো দেবদেবী যখন সেই মণি খুঁজে পাচ্ছেন না, তখন ভয়ঙ্কর রেগে যান মহাদেব। ত্রিনেত্র খুলে ফেলেন তিনি। ভয়ে তীব্র বেগে শ্বাস ছেড়ে সেই মণি বাইরে বের করে দেন শেষনাগ। সেই থেকেই ফুটতে শুরু করে এখানকার জল। আর যেহেতু মায়ের মণি হারিয়ে গিয়েছিল, তাই জায়গাটার নাম হয়ে যায় মণিকরণ। এদিকটায় গরম জলের কুণ্ড আছে। ঔষধি গুণ রয়েছে এই জলের। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। মহিলাদের জন্য সীতাকুণ্ড, আর পুরুষদের জন্য রামকুণ্ড।
এখানে স্নান করলে নাকি বাতের ব্যথা, চর্মরোগ এবং দুর্বলতা সমস্ত দূর হয়ে যায়। জানুয়ারি মাসের হাড় কাঁপানো ঠান্ডাতেও নাকি এখানে জল গরম থাকে। বর্তমানে এই গুরুদ্বারা তৈরি করেছিলেন সন্ত বাবা নারায়ণ হরিজি। 1940 সালে এখানে এসে তিনি সব নতুন রূপে তৈরি করা শুরু করেন। এবার চলুন নিচের দিকে যাই। এই যে ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছেন, এই দিকেই রয়েছে প্রাকৃতিক হিটিং রুম। নিউমোনিয়া, অ্যাজমার মতো বহু রোগ নাকি সেরে যায় এখানে বসে তাপ নিলে। এই হট কেভ বা গরম গুহায় একটু সময় অবশ্যই কাটাবেন। এটা দারুণ একটা জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। এটা হলো হট স্প্রিং টেম্পল। ওইদিকে হট কেভ রয়েছে। কারো ধরুন গায়ে ব্যথা বা নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা লেগেছে, বুকে কফ জমে আছে, তারা যদি এখানে খানিকক্ষণ বসে থাকেন তাদের রোগ সেরে যাবে, এমনই কিন্তু বলা হয়। এমন কিন্তু এর আগেও উদাহরণ রয়েছে। এই জায়গাটাকে বলা হয় হট কেভ, আর এটা হলো টেম্পল। একেবারে ন্যাচারাল সনা বলতে পারেন আপনারা। ইউনিক একটা জায়গা। খানিকটা সময় এখানে ভেতরে বসে কাটাতে পারেন, অনেক রোগ সেরে যায় এবং এরম অনেক উদাহরণ আছে। এই গুহাগুলো দেখুন একবার। অনেকে কিন্তু এখানে ধ্যানও করেন। খুবই পবিত্র জায়গা। আমরা এখন চলে এসেছি লঙ্গর হলে। সারি সারি মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করছেন। এই প্রসাদের মাহাত্ম্যই আলাদা। কোনো ভেদাভেদ নেই এখানে। যে কোনো ধর্ম বর্ণের মানুষ এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন। 24 ঘন্টাই চলে লঙ্গর। আমাদের দেখেই এগিয়ে এলেন এক সর্দারজি। কি অমায়িক ব্যবহার, কি সুন্দর করে প্রত্যেকে সেবা দিচ্ছেন এখানে। সেবাই যে পরম ধর্ম বারবার মনে পড়ে যাবে এখানে এলে। কেউ সবজি কাটছেন, কেউ প্লেট ধুচ্ছেন, কেউ খাবার দিচ্ছেন। চলুন এবার আসল জায়গাটা আপনাদের দেখাই। সর্দারজি আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। কি অদ্ভুত এই জায়গা। একেবারে প্রাকৃতিক ফুটন্ত গরম জলে এইভাবে ভাত, ডাল, সবজি সবই সেদ্ধ হয়, আর এই জলের স্টিমেই তৈরি করা হয় সমস্ত খাবার দাবার। এই হলো সেই অলৌকিক রান্নাঘর। পায়ের তলায় কিন্তু বেশ তাপ লাগছে, তার মানে নিচে একেবারে টকবক করে ফুটছে জল। এই হলো মা বাবার মন্দির। কত সুন্দর করে এখানে আজও ভক্তি ভরে পুজো হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। इस स्थान पर भोले बाबा जी ने युगों पहले 11,000 वर्षों तक अपनी समाधि तपस्या लगाई थी। तो उसी दौरान माता पार्वती जी के कर्ण की एक मणि खो गई थी, जो कि गिरकर पातालोक में चली गई थी। तो माता रानी ने, माता के सेवकों ने उसे बहुत ढूंढा खोजा, लेकिन नहीं मिली। थक हार कर ये सारे गण भगवान शंकर जी के पास जा पहुँचे, जो कि समाधि में बैठे हुए थे, और भगवान शंकर जी को उन्होंने समाधि से जगा दिया। तो भगवान शंकर जी ने जब कारण पूछा कि किस लिए मुझे जगाया गया, तो गणों सेवकों ने बड़े हाथ जोड़कर प्रार्थना की कि प्रभु, माता पार्वती जी के कर्ण की मणि खो गई है, तो जो कि हमने बहुत ढूंढा खोजा, उसे वो नहीं मिल पा रही है। तो भगवान शंकर जी के मन में पहले तो ये आया कि शायद किसी गण सेवक से कोई चूक हो गई हो, लेकिन जब उन्होंने बहुत प्रकार से कहा कि हमने बहुत अच्छे ढंग से उसे खोज लिया है, मणि नहीं मिली, तो फिर भगवान जी के मन में आया कि हो सकता है कि किसी ने छल कपट के द्वारा, माया के द्वारा मणि को गायब कर दिया हो। तो ऐसा विचार करके भगवान जी ने क्रोध करके अपने मस्तक से, अपने माथे से एक अग्नि को प्रकट किया और आज्ञा दी कि जाओ और पार्वती की मणि के विषय में पता करके आओ। तो वह अग्नि, वो ज्वाला एक दिव्य स्वरूप धारण करके एक देवी का रूप बनाकर भगवान जी से आज्ञा लेकर उस स्थान पर गई जहाँ पर माता पार्वती जी स्नान ध्यान कर रही थी और मणि खो गई थी। तो उस ज्वाला भगवती, जिसे नैना देवी के नाम से पुकारा गया,
उसने सारे जल स्थान को ढूंढा खोजा और पता लगाया कि मणि पाताल लोक तक जा पहुंची है, जहां पर शेषनाग जी का निवास है। तो ये सारी सूचना फिर शेषनाग जी को दी गई। तो शेषनाग जी ने पहले अपनी तरफ से माता रानी के लिए कुछ भेंट उपहार कुछ मणियाँ भेजनी चाहिए, लेकिन उस ज्वाला भगवती ने पार्वती को अपनी ही मणि चाहिए यह स्पष्ट संदेश सुनाया। तो ऐसा उत्साह में आकर फिर शेषनाग जी ने उस मणि की ओर अपनी एक तेज सांस से एक फूंकार छोड़ी, और वो मणि जिस रास्ते पाताल तक गई थी उसी रास्ते पाताल से शेषनाग जी की फूंकार के साथ वापिस इस पृथ्वी लोक पर इस स्थान पर आ पहुंची। तो माता के कर्ण की मणि यहाँ खोई, एक लीला के द्वारा वापिस मिली, तो इस स्थान का नाम मणिकर्ण ऐसा हुआ। और भगवान शंकर जी तो ये सारी लीला करके जैसे वापिस कैलाश धाम को चले गए, लेकिन भगवान जी के जाने के बाद देवी देवता ऋषि मुनि साधु संत लोग इस स्थान पर आने लगे और अपने अपने हिसाब से अपना जब तक पूजा पाठ करने लगे। इसी परंपरा के बीच में आज से लगभग 400-500 साल पहले गुरु नानक जी के भी यहाँ आने का वर्णन है। और गुरु नानक जी के बाद भी जैसे आज हम आप लोग भी इस स्थान पर यात्रा कर रहे हैं, दर्शन कर रहे हैं, तो ये भगवान जी के इस पवित्र स्थान की ही यात्रा हो रही है। কি রকম ধোয়া উঠছে একবার দেখুন, চারপাশে জল ফুটছে, সালফারের গন্ধ, ধূপ ধুনোয় এক অলৌকিক উপস্থিতির আভাস। এখানে কিছু আছে এই জায়গাটায়। এখানে যখন আসবেন অবশ্যই মাথায় কাপড় দেবেন, মাথায় দেওয়ার জন্য কোনো কাপড় নিয়ে আসবেন। ছেলেদের জন্যও একই নিয়ম, মেয়েদের জন্যও একই নিয়ম। ভীষণ ভালো লাগছে এই জায়গাটায় এসে, সবাই ভীষণ আন্তরিক, যে জিনিসটা আমরা মিস করি। খুব ভালো লাগছে। যদি আপনাদের ভিডিও করার থাকে তাহলে পারমিশন নিয়ে নেবেন, ওনারা পারমিশন দিয়ে দেন। আমাকে তো বললেন ঘুরে ঘুরে ছবি তুলুন, যা যা ইচ্ছে হয় তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। মনটা ভালো হয়ে গেল এখানে এসে, সকালটা সত্যি খুব ভালো শুরু হলো। এখন আমি নিজে হাতে প্রসাদ তৈরি করব। 20 টাকা করে চাল আর ছোলার পুটলি দুটোই নিয়ে নিতে পারেন, এক একটা 20 টাকা করে, লম্বা দড়ি দিয়ে বাঁধা। এই হলো মহাদেবের সেই বিশাল মূর্তি। আর মহাদেবের পায়ের নিচে কুণ্ডের জলে নিজের প্রসাদ নিজেই ফুটিয়ে নিন। সত্যি সেদ্ধ হয় চাল ছোলা সবই, অনেকটা সময় দিতে হয় কিন্তু সত্যি সেদ্ধ হয়। এটাই হলো আসল প্রসাদ। এই পাশটা দিয়েও কিন্তু ভেতরে ঢোকা যায়, এটা একটা গেট। দেখুন বাইরে অনেক দোকানপাট রয়েছে, চাইলে কেনাকাটি করতে পারেন। এবার আমরা একটু লঙ্গর হলে যাব, প্রসাদ নেব। এই চাটা বানানো জানেন তো ওই হট স্প্রিং এর জল দিয়ে। বলা হয় ওই জলে নাকি অনেক রোগ সেরে যায়, তাই সুযোগটা আর ছাড়লাম না। ভালো খেতে। খাবার খেয়ে সবাই কিন্তু নিজের বাসন এখানে নিজেই ধুয়ে দেন, একেবারে সেলফ সার্ভিস। এবার চলুন বিল্ডিং এর মেন হলে যাই। অত্যন্ত পবিত্র এই জায়গা, সবাই প্রার্থনা করছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। প্রার্থনা হল থেকে বেরোতেই দেখা হয়ে গেল বাবাজির সঙ্গে, বাবা শ্রীরামজি। তার মুখ থেকেই শুনলাম এই গুরুদ্বারের ইতিহাস। 1574 में संत को गुरु नानक देव जी पधारे। जब यहाँ पहुँचे तो उनके साथ 2 सेवक थे, भाई बाला और मर्दाना। तो भाई मर्दाना कहने लगे मुझे तो बहुत भूख लग रही है, आटा तो है लेकिन बनाने का साधन नहीं है, आग नहीं है, बर्तन नहीं है। गुरु जी ने हुक्म किया आप रोटियाँ बना लो और ये पत्थर हटाओ। तो उन्हें पत्थर हटाया, नीचे से खोलता हुआ पानी का चश्मा प्रकट हो गया। हुक्म किया रोटियाँ इसमें डाल दो। रोटियाँ इसमें डाली, सब डूब गई। भाई मर्दाना कहने लगा महाराज थोड़ा सा आटा तो भी चला गया। गुरु जी ने हुक्म किया आप एक रोटी भगवान के नाम से छोड़ दो।
जब भी उन्हें अरदास की रोटियां तर गई, खा के बड़ा प्रसन्न हुआ। गुरु नानक देव जी ने बताया ये कोई भगवान के नाम से जब कुछ छोड़ता है तो उसका डूबा हुआ भी तर जाता है। इस स्थान पर 11,000 वर्ष भगवान शंकर ने माता पार्वती के साथ तपस्या की। इस स्थान को हरिहर भी बोला जाता है। जल रूप विष्णु, अग्नि रूप शंकर हैं, दोनों का यहाँ संगम है, इसलिए इसको हरिहर भी कहा जाता है। तब तेरे मणिकरण के हरिहरो साजुग मुक्ति प्रदो, इस साजुग मुक्ति को देने वाला स्थान है। इस स्थान पर 24 घंटे लंगर, चाय, दूध का प्रबंध रहता है। इस लंगर में थूम, प्याज, मसूर की दाल और डालडे घी का इस्तेमाल नहीं किया जाता। ये सारा लंगर और कड़ाह से देसी घी के साथ तैयार किया जाता है। और वही लोग जो अंडा, मीट, बीड़ी, शराब, सिगरेट का इस्तेमाल नहीं करते, नहीं बनाते, नहीं खाते, या लंगर बनाने की, लंगर बांटने की या दरबार साहब के अंदर की ड्यूटी की सेवा कर सकते हैं, या जो हमेशा के लिए इन चीज़ों का त्याग कर दे वो भी इन सेवाओं में हिस्सा ले सकते हैं। इस स्थान का सारा प्रबंध मुफ्त है। कमरे, बिस्तरे, लंगर, चाय, दूध, प्रसाद, घर ले जाने के लिए पार्किंग, डॉक्टर, मेडिसिन सब फ्री है। यहाँ पर किसी चीज़ का कोई पैसा नहीं है और कोई भी धर्म, मजहब, जात का आदमी यहाँ रह सकता है, सारी उम्र भी रह सकता है। শেখ ভাইদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু এখানে কোনো প্রণামীর কাড়াকাড়ি নেই, পান্ডাদের জোড়াজোড়ি নেই। মন যা চায় তাই দান করতে পারেন সাধ্যমতো। মানুষের দানের টাকাতেই হয় এই 24 ঘন্টার লঙ্গর। এই নিঃস্বার্থ সেবা আর ভালোবাসাই প্রমাণ করে মানুষের সেবাই হলো ঈশ্বরের পরম আরাধনা। এখানে যে এত ভালো অভিজ্ঞতা হবে আমি সত্যিই ভেবে আসিনি। ভীষণ ভালো মানুষগুলো। ঘুরে যান মানিকরণ, কিছু তো আছে এখানে। বাবা আছে, মা আছে, গুরু নানক আছেন, সবার আশীর্বাদ আছে, মনটা ভালো হয়ে যাবে।